সকল ছাত্রছাত্রীর শুভাকাঙ্ক্ষী যারা বর্তমানে ভিডিও দেখছেন সকলকে আমাদের চ্যানেল খান ম্যাথ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি ত্রিকোণমিতির কিছু প্রাথমিক সূত্র ও কৌশল যা আলোচনা করব, যা বর্তমান নবম শ্রেণীর জন্য প্রযোজ্য। আচ্ছা, আমরা প্রথমে চলে যাই ত্রিকোণমিতিক অনুপাত। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক। অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত 6টি। ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি অনুপাত নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, প্রথমত আমরা জানতে হবে ত্রিকোণ অনুপাতগুলো মেন নাম কি। মেন নামটা হচ্ছে সাইন। সাইন থেকে এসেছে সাইন থিটা, কোসাইন থেকে এসেছে কস থিটা, যেগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। সাইন থেকে এসেছে সাইন থিটা, কোসাইন থেকে এসেছে কস থিটা, ট্যানজেন্ট থেকে এসেছে ট্যান থিটা, ট্যানজেন্ট থেকে এসেছে ট্যান থিটা। এরপরে কোসেকেন্ড থেকে এসেছে কোসেক থিটা। এই কোসেক থিটা আমরা আগে লিখতাম, কিন্তু বর্তমানে লেখার নিয়ম এটা নাই। বর্তমানে লেখার নিয়ম হচ্ছে সিএসসি, সংক্ষেপ করা হয়েছে, আর একটু সংক্ষেপ করে করেছে কোসেক থিটা। এরপরে এসেছে সেকেন্ড। সেকেন্ড থেকে এটাকে কম সংক্ষেপে করা হয়েছে সেক থিটা। আর কো ট্যানজেন্ট থেকে এসেছে কট থিটা। আমরা সংক্ষিপ্ত রূপগুলো কী কী আরেকবার জেনে নিই। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা আর কট থিটা। ওকে, আমরা নির্দিষ্ট সংক্ষিপ্ত রূপগুলো জেনে গেছি। এরপরে চলে যাই আমরা সাইন থিটা। বিপরীত অনুপাতগুলো জানতে হবে এখন আমাদের। বিপরীত অনুপাতগুলো জানার জন্য দেখুন, এগুলো অবশ্যই কিছু কিছু মুখস্থ রাখতে হবে, মুখস্থ করতে হবে, কিন্তু টেকনিকের মাধ্যমে মুখস্থ করতে হবে। টেকনিকের কৌশলের সাহায্যে, কৌশল নিয়ে যদি মুখস্থ করে রাখতে পারি তাহলে খুব সহজে আমরা মনে রাখতে পারবো, আজীবন মনে রাখবো, আমরা সহজে ভুলবো না। সেগুলো হচ্ছে যেমন দেখো, সাইন থিটা। সাইন থিটা মানে কি? সাইন থিটার বিপরীত হচ্ছে 1/কোসেক থিটা। সাইন থিটার বিপরীত 1/কোসেক থিটা। আর 1/কোসেক থিটা, তাহলে আমরা দেখো কোসেক থিটা তাহলে 1/সাইন থিটা, এটা বিপরীত হয়ে গেল, একে অপরের বিপরীত। আবার দেখা যাচ্ছে 2 নম্বরে একটা দেখো যে কস থিটা। কস থিটাকে বিপরীত কি আছে? 1/সেক থিটা। তাহলে সেক থিটা ইকুয়াল টু 1/কস থিটা। 3 নম্বর ট্যান থিটা ইকুয়াল টু 1/কট থিটা। কট থিটা ইকুয়াল টু 1/ট্যান থিটা, অর্থাৎ ট্যানের বিপরীত কট। এখন আরেকটা মজার বিষয় দেখো, সেটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা আবার দুইটা অনুপাতের অনুপাত। দুইটা অনুপাত কী কী? সাইন থিটা আর কস থিটা। এই দুইটা অনুপাতের আবার অনুপাত, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। ট্যানের বিপরীত কট আমরা তো আগে জেনেছি। এই জন্যই সাইন বাই কস আর কস বাই সাইন, এটা মনে রাখতে হবে। এরপর আসি সহজে মনে রাখার কিছু টেকনিক। কসের বিপরীত কি? সেক থিটা না? তাহলে কস সেক, এস থেকে শেষ, এস থেকে শুরু, কস সেক, কস সেক। এরপর আসো, এরপর আমরা কি আছি? আমরা দেখতে পাচ্ছি যে কট ট্যান। কটের বিপরীত ট্যান, কট ট্যান। দেখো শেষে কি আছে? টি, শেষে টি। তাহলে কট ট্যান, কস সেক, কট ট্যান। এখন দেখো সাইন আর কোসেক দুইটা বাকি থাকলো। মোট কয়টা অনুপাত ছিল? 6টা। তাহলে এখানে 2টা, এখানে 2টা, 4টা চলে গেল, বাকি থাকলো 2টা। এই সাইনের বিপরীত কোসেক। ওকে, এখন আমরা এদের আর কিছু সূত্র আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নেব। সেগুলো সম্পর্কে ধারণা কী কী আছে আমরা একটু দেখে নিই। আছে 1 নম্বর সূত্র, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি সাইন স্কোয়ার থিটাকে রাখি, তাহলে কস স্কোয়ার থিটাকে উপাশে যদি পার করি কি হয়? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে প্লাস ছিল, ওপর গেছে মাইনাস হয়ে গেছে, এখানে মাইনাস হয়ে গেছে। প্লাস ওপর গেলে কি হয়? মাইনাস হয়। তার জন্য সাইন থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। জাস্ট এই সাইন স্কোয়ারকে ওপাশে পার করে দিলাম। দ্বিতীয়টা দেখো, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন যদি সেক স্কোয়ার থিটা রাখি, এই মাইনাস ট্যান স্কোয়ার থিটা যদি ওপাশে পার করি, ইকুয়ালের ওপারে যদি পার করি, তাহলে প্লাস হয়ে যাবে। মাইনাস আছে, ওপাশে গেলে প্লাস হবে। আবার ট্যান স্কোয়ার থিটা, এটাকে যদি শুধু ওপাশে পার করি আর 1কে যদি এপাশে পার করি, দেখো ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। 3 নাম্বার,
3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই 3টা মনে রাখতে হবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে? এই মাইনাস পুরো মানটা ওপাশে গেলে প্লাস হয়ে যায়। তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু এইটাকে যদি ওপাশে বার করি, 1কে যদি এপাশে করি, তাহলে মাইনাস হবে, 1 মাইনাস হয়ে যাচ্ছে, আর এটা ওপাশে গেলে প্লাস হয়। তার মানে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এখন এখানে একটা মনে রাখা টেকনিক দেখো। টেকনিকটা হচ্ছে সেক, এই যে সেক, এই যে লাস্ট মানটা সেক, সেক ট্যান, সেক ট্যান, সেক ট্যান, সেক ট্যান, সেক ট্যান, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কোসেক কট, কোসেক কট, কোসেক কট, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, তাহলে আমরা এখানে মোট সূত্র কয়টা পাইছি? প্রথমে পেলাম কয়টা? এখানে পেয়েছি অনুপাত 6টা, 1 2 3 4 5 6টা। 6টা পরে এখানে পেলাম কয়টা? এখানে একটা, 6 7 8টা। 8টার পরে এখানে মোট আমরা পেয়ে গেলাম 3টা করে, একটা করে। এখানে একটার মাধ্যমে 3টা, একটার মাধ্যমে 3টা, একটার মাধ্যমে 3টা, তাই 3টা মোট 9টা। 8 আর 9 17টা পেয়েছি। মোট কয়টা? 17টা। তাহলে এই 17টা সূত্র সহজে আমাদেরকে মনে রাখতে হবে। আমরা আরেকবার রিভাইজ দিয়ে দিই। সাইনের বিপরীত কি? কোসেক। তাহলে কোসেকের বিপরীত সাইন, কসের বিপরীত সেক, সেকের বিপরীত কস, কস সেক মনে রাখা পুরো পদ্ধতি। আর কট ট্যান, কটের বিপরীত ট্যান, ট্যানের বিপরীত কট। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু সাইন বাই কস, কট থিটা ইকুয়াল টু কস বাই সাইন। কস সেক মনে রাখা, কস সেক আর কট ট্যান। ওকে, সহজে মনে রাখবে আশা করি। এরপর কি আছে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক ট্যান কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক কট। এভাবে কিছু জড়তা, মুখে জড়তা করে বারবার করে বলতে হবে, বারবার করে বললে সহজে এটা মনে হয়ে যাবে। যতবার বলবা একটু করে লিখবা। যদি 5 বার বলো 1 বার করে লেখো, 5 বার যদি বলো 1 বার লেখো, 5 বার বলো 1 বার লেখো। নিমিষে আমার মনে হয় না একদিন টাইম লাগবে, অল্প কিছু সময়ের মধ্যে তোমার এগুলো মুখস্থ হয়ে যাবে। ওকে, আজকের এই ক্লাস এই পর্যন্তই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে আরও ভিডিওগুলো পেয়ে যাবেন তাহলে। আর সকলে লাইক কমেন্ট শেয়ার করুন যাতে অন্য ভাই বোন ছাত্রছাত্রী শেখার সুযোগ করে দিন। আগামীতে আরও কোনো নতুন কিছু শিখব এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এই ক্লাস শেষ করছি। শুভ দিন, আল্লাহ হাফেজ।